হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক করানো হয়। তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে, তাহলে অঙ্ক একদম সহজ হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। এর আগের দিন আমরা শুরু করেছিলাম ক্লাস 10 এর 8 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এর 8 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা দেখেছিলাম। আজকে তার পর থেকে শুরু করবো। চলো তাহলে দেখে নিই। দেখো, 9 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতলের জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। বেশ, তাহলে যে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের দণ্ড আছে, ঠিক আছে, সেটার আয়তনটা বের করে নেবো। এবং গ্যাস জারের আমার এখানে বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ আমরা পেয়ে যাবো, এবং জলতলের উচ্চতা কতটা বাড়বে সেটা আমরা ধরে নেব, ঠিক আছে, দিয়ে সেটার সাথে আয়তনটা সমান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 9 নম্বর অঙ্ক। লোহার লোহার লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি দণ্ডের ব্যাসার্ধ সমান কত বলেছে? ব্যাসার্ধ দৈর্ঘ্যের ব্যাসের 5.6/2 সেন্টিমিটার সমান 2.8 সেন্টিমিটার। উচ্চতা সমান বলেছে উচ্চতা 5 সেমি। 5 সেমি। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাই পাই রেখে দেবো, আর এর মান হচ্ছে 2.8। 2.8 গুণিত 2.8, এইচ হচ্ছে 5 সেমি কিউব। হলো, এটাই আমরা আয়তন এখানে রেখে দেবো। এবার গ্যাস জারের ব্যাসার্ধ, এখন জারের ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেন্টিমিটার। এবং ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে। ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান এইচ সেন্টিমিটার। অতএব শর্তানুসারে এই যা আয়তন হবে, সেই আয়তন এটার সাথে সমান হবে পাই আর স্কোয়ার, আর মানে 7/2 গুণিত 7/2 গুণিত এইচ সমানই হচ্ছে এইটা পাই ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। এখান থেকে ক্যালকুলেশন, বা শুধু এইচটা থাকবে, এখানে যা আছে উপরে লিখে দেবো পাই গুণিত 2.8 গুণিত 2.8 গুণিত 5, আর নিচ থেকে যাবে উপরে 2 গুণিত 2। হলো, আর নিচে আসবে 7 গুণিত 7, আর এটা আসবে পাই। পাই পাই প্রথমে কেটে দিই, 7। 0.4, 0.4, আর কিছু থাকলো না। দেখো, আচ্ছা, 5×2 = 10 হয়েছে। 10-এর সাথে এটা গুণ করলে হয়ে গেল 4, ঠিক আছে।
আর 4 দুগুণে 8, 4 32। দেখো 4 16, আর এদিকে 5 দুগুণে 10, হ্যাঁ, আর 16 দুগুণে 32, 32 আর 320, 2 ঘর দশমিক 3.2। অতএব বা অতএব জল তলের উচ্চতা সমান 3.2 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এই গেল উত্তর, 9 নম্বর অঙ্ক। খুবই সহজ অঙ্ক। দেখো তাহলে কি বলেছে 9 নম্বর অঙ্কতে, দেখিনি আমরা একবার। একটা লোহার লম্ববৃত্তাকার চোঙ আছে, তার ব্যাস বলেছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, উচ্চতা বলেছে, তার আয়তন বের করতে পারবো। ব্যাসার্ধ এবং উচ্চতা থাকলে আমরা আয়তনটা বের করতে পারলাম। বলছে এই আয়তনের একটা লোহার লম্ববৃত্তাকার চোঙ আকৃতি দণ্ডকে যদি একটা গ্যাস জার আছে, তার ব্যাসার্ধটা বলে দিয়েছে, যদি ডোবানো হয় জলের উচ্চতা কতটা বাড়বে। উচ্চতাটা কতটা বাড়বে সেটা আমরা এইচ ধরে নিলাম, হাইট। হ্যাঁ, দিয়ে এইটা উচ্চতাটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, সে ধরে আমরা আয়তন বের করলাম, আয়তনটা এই আয়তনের সাথে সমান হবে। সমান করে আমরা এইচ এর মান পেয়ে গেলাম 3.2 সেন্টিমিটার। দেখো 10 নম্বর অঙ্ক। একটি চোঙ আকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। বেশ, তাহলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা ধরে নেব, দিয়ে এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল সমান করব এবং আয়তন সমান করব, দিয়ে এদেরকে ভাগ করলে আমরা একে একে পেয়ে যাবো সব। দেখো 10 নম্বর অঙ্ক, এখানে করি 10 নম্বর অঙ্ক। বলেছেন ধরি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, না, স্তম্ভের ধরি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি স্তম্ভের ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ, এটাই সমান বলেছে কত, 264 হলো মিটার স্কোয়ার, এবং আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। এটা বলেছে 924 মিটার কিউব হলো। তাহলে এইটাকে এটা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে, এটাকে এটা দিয়ে ভাগ করব। অতএব পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 924 মিটারের কিউব 264 মিটারের স্কোয়ার। দেখো আচ্ছা, এখানে পাই পাই কেটে গেল, এইচ কেটে গেল, আর কিন্তু এখানে একটাই থাকবে, বা আর সমান এই দুইটা চলে যাবে উপরে, 2 গুণিত 924 বাই 264। এটা হচ্ছে উপরে 3টে মিটার, নিচে 2টো, তাহলে একটাই মিটার। এবার কাটাকাটি পর্ব আমাদের, দেখো 2 দিয়ে কেটে যাবে, 1 3 2 132। আচ্ছা, এটা দিয়ে 7 দুগুণে 14, 7 দিয়ে একবার দেখি, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 3 সাথে 21, 22, 2 হাতে থাকলো 2, আর সাথে হ্যাঁ 7 দিয়ে, ডাইরেক্ট 7 দিয়ে কাটছে, আর সমান 7 মিটার। অতএব আর সমান যেহেতু 7 মিটার হবে, এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। এখন
টু পাই আর এইচ সমান 2/4, এইচ সমান 2/4, 2 পাই এর মান 22, উপরে চলে গেল 7, ঠিক আছে। আর এর মান হচ্ছে 7, 7 7 কেটে গেল, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে 132, 22 দিয়ে, আচ্ছা 11 2 22, 11 12 6, এইচ সমান 6। তাহলে এখানে আমরা চোঙ আকৃতি স্তম্ভের ব্যাসার্ধ পেলাম এবং উচ্চতা পেলাম। বলেছে কি চোঙ যদি ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি, অতএব স্তম্ভটির ব্যাস সমান 7 মিটার, 2 গুণিত 7 মিটার, 2 গুণিত 7 মিটার সমান 14 মিটার, এবং উচ্চতা সমান 6 মিটার। এই গেল আমাদের অঙ্ক। চলে এসো একবার দেখে নিই। বলেছে চোঙ আকৃতি স্তম্ভের ব্যাসার্ধ ও উচ্চতা, এটা ধরে নিলাম আমরা, হ্যাঁ। ওর বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনটা বলে দিয়েছে, ব্যাসার্ধ আর উচ্চতাটা ধরে নিয়ে আমরা ক্ষেত্রফল কি হবে সেটা বের করলাম, ওর সাথে সমান করলাম, আয়তনের সাথে সমান করলাম, দিয়ে আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো আর আছে, এখানে একটাই আর আছে, একটা আর থেকে যাবে, সেই আর এর মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আর এর মান পেয়ে গেলে এই সমীকরণ থেকে আমরা এইচ এর মানও পেয়ে গেলাম, ব্যাস একদম সহজ। সেখান থেকে আমরা ব্যাস পেয়ে গেলাম, উচ্চতাও পেয়ে গেলাম। চলো পরের অঙ্ক দেখে নিই। এবার দেখো 11 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। বেশ, এর উচ্চতাটা বলে দিয়েছে 9 মিটার, কিন্তু এর ব্যাসার্ধটা বলে দেওয়া হয়নি। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এখানে ব্যাস বলেছে, ব্যাসার্ধ আমরা বের করবো, একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেশ, তাহলে আমরা প্রথমে পাইপটির আয়তন বের করবো মিনিটে, 11, পাইপের ব্যাসার্ধ সমান 6/2 সেন্টিমিটার, ঠিক আছে, সমান 3 সেন্টিমিটার, 0.3 ডেসিমিটার। এবার ডেসিমিটার নিয়ে আসবো, এবং দৈর্ঘ্য পাইপের 1 মিনিটের দৈর্ঘ্য সমান 225 মিটার, 2250 ডেসিমিটার, অর্থাৎ 1 মিনিটে আয়তন পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 0.3 গুণিত 0.3 ইন্টু এইচ, 2250 ডেসিমিটারের কিউব। অতএব কত মিনিটে খালি হয়ে যায়? 36 মিনিটে। 36 মিনিটে আয়তন সমান পাই গুণিত 0. আচ্ছা, এই দুটো গুণ করে দিই, 3 3 9, 0.09, 2 ঘর দশমিক, ইন্টু 2250, সরি এর সাথে 36 গুণ হবে, গুণিত 36 ডেসিমিটার কিউব। এটা একটু সিম্পলিফাই করে নিই, দেখো 2 ঘর দশমিক আছে, 0 জন্য 1 ঘর সরে যাবে, আর এখান থেকে আমরা পায়ের মানটা বসিয়ে দিই, পায়ের মানটা এখানে বসাবো না, আমরা পায়ের মান ওখানে কেটে যাবে, এখান থেকে আমরা 2 নেব, ঠিক আছে, 2 দিয়ে এটাকে গুণ করবো, 225কে 2 দিয়ে গুণ করলে হবে
450, তার থেকে একটা শূন্য নেব, তাহলে হবে পাই, দেখো এটা 2 নিয়ে নিলে পরে এটা হবে 18, 2 থাকলো, 2 দিয়ে এটাকে গুণ করলে হবে, একটা শূন্য বাদ দেবো, 225, 2 দিয়ে গুণ করলে হবে 450, তাহলে একটা শূন্য নেবো, এখানে একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্যর জন্য এই এখানে 2 ঘর সরে যাবে, তাহলে হবে 9, আর এটা হবে 45 ডেসিমিটার কিউব। এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারলে না? দেখো এই শূন্যটা বাদ দিলাম, 2 2 5, এই শূন্যটাকে বাদ দিলাম, ঠিক আছে, এটাকে এই 36-এর মধ্যে 2 নিয়ে নিলাম আর 18 রেখে দিলাম, এটা হলো 450, এই শূন্য বাদ দিলাম, 0.09 কে দুটো শূন্য, একটা দুটো শূন্য দিয়ে গুণ করলে হবে 9, এই 9, এই 45, এই 18, 45 9 18, ঠিক আছে। ক্যালকুলেশনটা আমাদেরকে ফার্স্ট করতে হবে। এই আয়তনটার সমান হবে ট্যাঙ্কের আয়তনের সাথে। এবার ট্যাঙ্কের উচ্চতা, এখন ট্যাঙ্কটির উচ্চতা সমান 9 মিটার সমান 90 ডেসিমিটার, ঠিক আছে। ধরি ট্যাঙ্কটির আয়তন, ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার, অতএব আয়তন যেটা হবে সেটা এটার সাথে সমান হবে, আয়তন সমান পাই আর স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 90 ডেসিমিটার কিউব। শর্তানুসারে কি এইটাই সমান আমাদের এইটা, পাই আর স্কোয়ার 90 সমান পাই গুণিত 18 গুণিত 9 গুণিত 45। শুধু আর স্কোয়ার রেখে আমরা সবগুলোকে এদিকে নিয়ে আসবো, পাই 18 9 45 নিচে পাই 90, 18 5 18 90, 5 9 45, পাই কেটে গেল, দুটো 9, আর স্কোয়ার মানে 9 গুণিত 9, তাহলে আর হচ্ছে 9। অতএব চেয়েছে ট্যাঙ্কটির ব্যাস, ট্যাঙ্কটির ব্যাস সমান 2 গুণিত 9 ডেসিমিটার সমান 18 ডেসিমিটার সমান 1.8 মিটার। ব্যাস হয়ে গেল, এই আমাদের অঙ্ক। এবার দেখো দেখিনি কি বলছে অঙ্কতে, পাইপের ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম, এবং পাইপের মিনিটে 1 মিনিটে কতটা জল যাচ্ছে 225 মিটার, এখান থেকে আমরা ডেসিমিটার করে নিলাম, ডেসিমিটারকে ওকে, তাহলে 1 মিনিটে পাইপের মধ্যে কতটা আয়তন যাচ্ছে সেটা বের করলাম, পাই আর স্কোয়ার এই ফর্মুলা দিয়ে। অতএব 36 মিনিটে কতটা আয়তন যাচ্ছে সেটা আমরা বের করে নিলাম, এখান থেকে হালকা একটা ক্যালকুলেশন করে নিলাম, ব্যাস। এখন ওই যে আয়তনটা চলে যাচ্ছে 36 মিটার, সেটাই হচ্ছে সমস্ত জলের আয়তন ট্যাঙ্কির, কিন্তু ট্যাঙ্কির এখানে উচ্চতা বলে দিয়েছে 9 মিটার সমান 90 ডেসিমিটার, কিন্তু ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়ে আমরা আয়তন বের করলাম, সেই আয়তনই এটার সাথে সমান করে আমরা ব্যাসার্ধের মান পেলাম, সেখান থেকে ব্যাসের মান পেয়ে গেলাম, একদম সহজ অঙ্ক। চলো 12 নম্বর অঙ্কটা দেখে নিই। এখানে করে দিই, সমান 1.8 মিটার, ওকে। দেখো 12 নম্বর অঙ্কতে কি বলেছে, সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং কাঠের গুঁড়ির ওজন 9.24 কুইন্টাল হলে
এখানে দেখো ঘনত্ব বলে দিয়েছে এবং ওজন বলে দিয়েছে, সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। ঠিক আছে, 12 নম্বর অঙ্ক। কাঠের গুঁড়িটির লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি কাঠের গুঁড়িটির ঘনত্ব সমান 1.5 কিগ্রা, 1.5 কেজি আর ডেসিমিটার কিউব, এই বলেছে ঘন ডেসিমিটার। হলো, এবার বলেছে ওজন এবং ওজন সমান 9.24 কুইন্টাল, 9.24 কুইন্টাল সমান 924 কেজি। ঠিক আছে, তাহলে অতএব আয়তন সমান আয়তন সমান কি, ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব। ঠিক আছে, ভর হচ্ছে এখানে 924 কেজি আর এখানে হচ্ছে 1.5 কেজি পার ডেসিমিটার কিউব সমান 924, আচ্ছা 0.0 নিয়ে নিলি, নিচে 15 ডেসিমিটার কিউব। থাক এখানে, আমরা ইয়ে করবো না, কাটাকাটি করবো না। আচ্ছা যদি কাটি 6×15 = 90, 15কে পুরো, আচ্ছা কেটে দিই, 6×15 = 90, 15 একে 15, 9 থাকে 6×15 616, 616 ঘন ডেসিমিটার। বেশ, এটা আমরা পেয়ে গেলাম চোঙ আকৃতি কাঠের গুঁড়ির ঘন, সরি আয়তনটা পেয়ে গেলাম। এবার কি দিয়ে আছে, ওর বক্রতলের ক্ষেত্রফল এবং গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল, গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল সমান 440 ডেসিমিটার স্কোয়ার, বর্গ ডেসিমিটার। দেখো এখান থেকে আমাদেরকে বলে দিয়েছে কাঠের গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। এই অঙ্কটা একদম সেম 10-এর অঙ্কের মতন চলে এলো, যেখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি কোনো একটা বস্তুর আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল দিয়েছিল, সেখান থেকে ব্যাস ও উচ্চতা বের করতে বলা হয়েছে। ব্যাস একই রকম ভাবে আমরা ধরে নেব, ধরি কাঠের গুঁড়িটির ব্যাস সার্ধ সমান, কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার এবং উচ্চতা সমান এইচ ডেসিমিটার। হলো, ব্যাসার্ধ 8 ডেসিমিটার, উচ্চতা 8 ডেসিমিটার। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ডেসিমিটারের কিউব এবং বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ ডেসিমিটারের স্কোয়ার। এই আয়তন এখানে দিয়ে আছে, আয়তন বের করলাম এবং বক্রতলের ক্ষেত্রফলও দিয়ে আছে, তাহলে এইটা বাই এটা করবো সমান ওটা বাই ওটা করবো। অতএব পাই আর স্কোয়ার এইচ বাই
2πr/h সমান 616/440। আচ্ছা, পাই পাই কেটে গেল, দুইটা ওই পাশে চলে যাবে, এখানে শুধু পড়ে থাকবে পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, শুধু আর পড়ে থাকবে, আর দুইটা ওই পাশে যাবে। 616 গুণিত 440, সরি 440 তো নিচে থাকবে, গুণিত 2 নিচে 440। ঠিক আছে, কাটবো, 2 দিয়ে কেটে দিই, 2 2 0। আচ্ছা, এটা 11 দিয়ে যাবে, 5 11 55 56, 11 2 22। ঠিক আছে, 5 11 55 হলো 6 56, 2 দিয়ে কাটবো, 10 28 দুগুণে 56, এটা 10 দিয়ে ভাগ করলে হবে আর সমান 2.8, 10 দিয়ে ভাগ করলে। এবার এই আর এর মানে আমরা এখানে বসিয়ে দেবো, এই পাশে করে নিই, এখানটা বসিয়ে দেবো বক্রতলের ক্ষেত্রফলে এটাই। অতএব 2πr/h সমান হচ্ছে 440, 2 গুণিত পাই মান 22 7 গুণিত আর এর মান হচ্ছে 28/10, এটাই করি 28/10। ঠিক আছে, ইন্টু এইচ সমান 440, 7 4 28, বেশ, এইচ বাদ দিয়ে সবগুলোই পাশে 440, এর পাশে আর উপরে চলে যাবে 10, এর পাশে নিচে চলে আসবে 2 গুণিত 22 গুণিত 4, 22 দুগুণে 44, 10 10 এসে 100, 100কে 4 দিয়ে ভাগ করলে পরে হবে 25। ঠিক আছে, তাহলে বলেছে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব গুড়িটির ব্যাস সমান 2.8 ডেসিমিটার গুণিত 2 সমান 5.6 ডেসিমিটার, এবং গুড়িটির উচ্চতা সমান 25 ডেসিমিটার। এই গেল আমাদের 12 নম্বর অঙ্ক। তাহলে দেখো 12 নম্বর অঙ্কতে কি বলা হয়েছিল, কাঠের গুঁড়িটি ঘনত্ব বলে দেওয়া আছে এবং ওজন বলে দেওয়া আছে। আমরা ঘনত্বের ফর্মুলা জানি, ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর উপরে বাই আয়তন সমান হচ্ছে ঘনত্ব, কিন্তু এখানে আমাদের ঘনত্ব ও ভর দুটো বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা আয়তন বের করলাম, আয়তন সমান ভর বাই ঘনত্ব, এখান থেকে আয়তনের মানটা আমরা পেয়ে গেলাম, আর বক্রতলের ক্ষেত্রফলের মানটা দেওয়াই আছে অঙ্কতে। এবার বের করতে হবে আমাদেরকে ব্যাস ও উচ্চতা, মানে আমাদেরকে ধরতে হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরলাম, উচ্চতা ধরলাম, সেখান থেকে আয়তন বের করলাম ফর্মুলা দিয়ে, এবং বক্রতলের ক্ষেত্রফল যেটা ফর্মুলা হয় সেটা করলাম, সেটার সাথে এই দুটো কম্পেয়ার করে আমরা আর এর মান ও এইচ এর মান পেয়ে গেলাম, সেখান থেকে কাঠের গুঁড়ির ব্যাস ও উচ্চতা পাওয়া গেল। চলে এসো পরের অঙ্কগুলোতে। এবার আমরা 13 নম্বর অঙ্কটা দেখে নেব। 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তল আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে দেখি। দেখো, তাহলে পাইপটি ঠিক এই রকম আকার, এই তো এই আকারের পাইপ, তাই কিনা? এখানে বহিঃব্যাস ও অন্তঃব্যাস দুটো বলে দেওয়া আছে, এটা বহিঃব্যাস আর এইটা অন্তঃব্যাস। ঠিক আছে, বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ আমরা বের করে নেবো, আর উচ্চতাও বলে দেওয়া আছে এখানটায়। সেখান থেকে এর গোটা গায়ে, বাইরের গায়ে
ভিতরের দিকে এবং দুই মুখে যেই ক্ষেত্রফলটুকু থাকবে সেইটুকুতে আলকাতরা প্রলেপ দিবে। তাহলে কতটা জায়গাতে আলকাতরা প্রলেপ দিতে হবে এবং সেই জায়গার প্রতি বর্গ ডেসিমিটারের জন্য খরচ হবে 2.25 টাকা, দিয়ে মোট কত খরচ হবে সেটা আমরা বের করব। 13 নম্বর অঙ্ক দেখে নিন। তাহলে পাইপের মুখের বহিঃব্যাসার্ধ, পাইপের মুখের বহিঃব্যাসার্ধ এর মুখের বহি সমান 30/2 সেন্টিমিটার সমান 15 সেন্টিমিটার। অন্ত ব্যাসার্ধ সমান কত বলেছে? 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার বাই 2 সমান 13 সেন্টিমিটার। এবং উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার সমান 14.7 মিটার সমান, মিটার থেকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো 1470 সেন্টিমিটার, একই ওকে নিয়ে এলাম। সেখান থেকে আমরা এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল, ভিতরের বক্রতলের ক্ষেত্রফল এবং দুই মুখের সমতলের ক্ষেত্রফল বের করব। এখন বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr আর h, ঠিক আছে, সমান 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, আর এর মান হচ্ছে 15, এইচ এর মান হচ্ছে 1470, কেটে দিই 210। তাহলে দেখো, আচ্ছা 15 দুগুণে 30, একটু ছোট করে লিখি, সেন্টিমিটার স্কোয়ার। 15 দুগুণে 30, 30-এর আর 30 এটাকে গুণ করলে পরে 66 আর গুণিত 210 আর একটা 0 সেমি স্কোয়ার হয়েছে। বাইরের বক্রতলের ক্ষেত্রফল এবং ভিতরের ফল সমান ক্যাপিটাল আর কি পাই আর স্কোয়ার, সরি 2πr/h, 2πr/h সমান, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। 2 গুণিত পায়ের মান 22/7 গুণিত আর এর মান হচ্ছে 13, এইচ এর মান হচ্ছে 1470, 1470, 7 দিয়ে কেটে গেলে 210। দেখুন, 22 দুগুণে 44 গুণিত 13 গুণিত 210 সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার স্কোয়ার। এবং দুই মুখের ক্ষেত্রফল সমান দুই মুখ যেহেতু সে 2 দিয়ে গুণ, পাই আর স্কোয়ার বিয়োগ পাই স্মল আর স্কোয়ার। 2 পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে এখানটায় 15 গুণিত 15, 15 গুণিত 15 বিয়োগ, এই জিনিসটা করলে একটু সহজ হবে, দেখুন। আচ্ছা, পাইও কমন নিলাম, 2 গুণিত পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর মানে হচ্ছে 15 স্কোয়ার মাইনাস
13 স্কোয়ার, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, সমান দেখো 15 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 15 প্লাস 13, 15 মাইনাস 13, 2 গুণিত 22 7, 15 প্লাস 13, 5 3 8, 28, 15 থেকে 13 বাদ দিলে 2, 7, 28.5 সেমি স্কোয়ার। এবার দেখো 22 দুগুণে 44, 44 দুগুণে 88 থাক, 44 গুণিত 4 দুগুণে 8 সেমি স্কোয়ার। এই তিনটে ক্ষেত্রফল আমরা যোগ করব, অতএব মোট ক্ষেত্রফল সমান 66 গুণিত 2 1 0 0 প্লাস 44 গুণিত 13 গুণিত 2 1 0 210 প্লাস 44 গুণিত 8 সেমি স্কোয়ার। গুণটা একটু বড়, কিন্তু আমরা একটু বুদ্ধি দিয়ে করব। দেখো এখান থেকে আমরা 11 কমন পাবো, ঠিক আছে? 11 কমন পেলে 11, আবার 2 কমন পাবো 22, তাহলে অঙ্কটা অনেক সহজ হবে। সেটাই করি আমরা। 22 কমন নিয়ে নিই, তাহলে এটা হবে 3, আর তার সাথে এটা গুণ, 3 গুণে 6, 3 0, এটা হলো এটা, প্লাস এখান থেকে যদি আমরা 22 কমন নিলে 2, 26, 26-এর সাথে 21 গুণ, রাফটা করে নিই, 26-কে 21 দিয়ে গুণ, ঠিক আছে? 26, 26 গুণ 52, 6 4 5, ঠিক আছে? 12 4 5, 5 4 6, 5 4 6 0 হলো, এটা সাথে এরকম হলো, প্লাস 22 যদি চলে গিয়ে থাকে তাহলে 2 আর 8, আর দুগুণে 16 সেমি স্কোয়ার। এইগুলোকে যোগ করব, দেখো এখানে যোগ করে নিই, 6 3 0 0, 5 4 6 0, 5 4 6 0 আর 16, 6 7 7, 6 আর 5 11, ঠিক আছে? 22 গুণিত 1 1 7 7 6 সেমি স্কোয়ার। এই গেল মোট আমাদের ক্ষেত্রফল। অতএব এটা বর্গ সেন্টিমিটার, এটাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে, সমান 100 দিয়ে ভাগ করে দেবো, 22 গুণিত 1 1 7 7 6 বাই 100 ডেসিমিটার স্কোয়ার, বর্গ ডেসিমিটার। সেন্টিমিটার থেকে ডেসিমিটার নিয়ে এলাম। দেখো এখন 1 ডেসিমিটার স্কোয়ার, আলকাতরা করতে খরচ, বা রং করতে, রং লিখে দিই, রং করতে খরচ সমান 2.25 টাকা, তাই তো আছে 2.25 টাকা। অতএব এইটা 22 গুণিত 1 1 7 7 6 বাই 100 ডেসিমিটার স্কোয়ার, রং করতে খরচ সমান 2 এখানে লিখে দিই ডেসিমিটার স্কোয়ার, আর
প্রলেপ দিতে খরচ সমান 2/22,1,1,7,7,6 গুণিত 2.25 টাকা। বেশ, এটা দশমিক তুলে দেবো আমরা। ক্যালকুলেশনটা একটু জটিল হবে, তোমরা ভালো করে করবে। 22 গুণিত 1,1,7,7,6 গুণিত 2.25, 100, নিচে দুটো ঘর দশমিক সরানোর জন্য 100। আচ্ছা, 25 দিয়ে যদি কাটি, 4×25 100, এটা 9×25 225। 4 দিয়ে কাটবো, 2 11, এটা 2 দিয়ে কেটে দিই। 5 2 10, 17, 8 2 16, 17, 8 2 16, ঠিক আছে। 5 2 10, 17 থাকে, 8 2 16, 17 থাকে, 8 2 16, 16, 8 2 16। এটাকে 9 দিয়ে গুণ করবো আগে, টাকা 9 দিয়ে গুণ করবো, সেটাকে 11 দিয়ে গুণ করবো, দিয়ে 100 দিয়ে ভাগ করবো। আচ্ছা, 9 দিয়ে গুণ করি। 8 9 72 2, হাতে থাকলো 7, 8 9 72, আর সাথে 79, 79 9, হাতে থাকলো 7, 8 9 72, ঠিক আছে। আর সাথে 79 9, হাতে থাকলো 7, 5 9 45, 45-এর সাথে 52। এটাকে 11 দিয়ে গুণ, মানে এক ঘরে গিয়ে লিখে দেবো। 1 5 2 9 9 2, 2 9 2 11, 1 হাতে থাকলো 1, 9 18, 1 19, 9 হাতে থাকলো 1, 9 1 10, 2 12, 2 হাতে থাকলো 1, 5 2 7, 1 8, ঠিক আছে। 5, যেহেতু 100 দিয়ে ভাগ আছে, পরে হচ্ছে 5 8 2 9 1 2 বাই 100 টাকা সমান, যেহেতু 100 দিয়ে ভাগ, তাহলে 2 ঘর দশমিক, 5 8 2 9.12 টাকা। এই গেল তোমাদের কত টাকা লাগবে। লিখিত উত্তর: পাইপটি সমগ্র তল সমগ্র তল রং করতে 5829.12 টাকা লাগবে। দেখো তাহলে 13 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। 13 নম্বরে এইরকম একটা পাইপ আছে, তার বাইরের ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধ, মোটা পাইপ, বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ব্যাস বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, হলো। এবং পাইপটা কতটা লম্বা সেটাও বলে দেওয়া আছে, হয়েছে। তো সেই পাইপটাকে বাইরে এবং ভিতরের দিকে যাতে মরিচা না পড়ে, তাই জন্য আলকাতরার প্রলেপ দেবে, ঠিক আছে। তো আলকাতরা প্রলেপ দেওয়ার জন্য বাইরের বক্রতলের ক্ষেত্রফল, ভিতরের বক্রতলের ক্ষেত্রফল এবং দুই মুখে যে সমতল আছে সেই সমতলটার ক্ষেত্রফল আমরা বের করলাম। ভিতরের বক্রতলের ক্ষেত্রফল বের করলাম, বাইরের বক্রতলের ক্ষেত্রফল বের করলাম, এবং দুই মুখে যে সমতল আছে সেটা ক্ষেত্রফল এভাবে বের করলাম। যে সমস্ত যে এরিয়াটা আছে সেটা আমরা বের করে নিলাম। প্রথমে সেন্টিমিটার এককে ছিল, তারপর ডেসিমিটার এককে নিয়ে এলাম, কারণটা আমাদের বলে দেওয়া আছে 1 ডেসিমিটার স্কোয়ার বা বর্গ ডেসিমিটার। এটা রং করতে বা আলকাতরাও লিখতে পারো। আলকাতরা করতে খরচ 2.25 টাকা, ঠিক আছে। তাহলে এত বর্গ ডেসিমিটার আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে, এটার সাথে ডাইরেক্ট গুণ করে দিলাম, ব্যাস আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে উত্তর চলে এলো। তাহলে চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো 14 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে। একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। আচ্ছা, দুটো এককে আছে, এর দৈর্ঘ্যটা উচ্চতাটাকে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসবো, এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য আমরা ধরে নেব, বহিঃব্যাসার্ধ ধরে নেব
এই দেখো করি 14 নম্বর অঙ্ক। ধরি চোঙটির বহি ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার এককে রাখবো। ঠিক আছে, চোঙটির অন্ত ব্যাসার্ধ সমান কত বলে দিয়েছে? অন্ত ব্যাসার্ধ 4.6। 4.6 ডেসিমিটার বাই 2 সমান 2.3 ডেসিমিটার। এবং চোঙটির উচ্চতা সমান 2.8 মিটার। 2.8 মিটার। এটাকে ডেসিমিটার নিয়ে আসবো, 28 ডেসিমিটার। অতএব পাইপটিতে লোহার আয়তন, যে পরিমাণ লোহা আছে সেটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, হাইট হচ্ছে 28 মাইনাস পাই, আর এখানে হচ্ছে 2.3 গুণিত 2.3 গুণিত 28 ডেসিমিটার। ঠিক আছে, আচ্ছা এখানে লিখি এটা আমরা সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার 28 মাইনাস পাই ইন্টু 2.3 ইন্টু 2.3 ইন্টু 28 ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার। আচ্ছা, পাই ইন্টু 28 কমন নিলে আর স্কোয়ার মাইনাস, আচ্ছা 23কে 23 দিয়ে গুণ করে দেবো আমরা। 23কে 23 দিয়ে গুণ করলে হবে 9 গুণ 6। ঠিক আছে, 3 দুগুণে 6, দুগুণে 4, 9, 12, 5, 2 ঘর 5.29। আচ্ছা, এটা এক ঘর করে নি, এখানে পায়ের মানটা বসিয়ে নি 22/7 গুণিত 28, 7 4 28 আর স্কোয়ার মাইনাস 5.29 ডেসিমিটার কিউব। ঠিক আছে, তাহলে 22 4 22 88 তো আর স্কোয়ার মাইনাস 5.29 ডেসিমিটার কিউব। এইটাই সমান আমাদেরকে বলে দেওয়া আছে, এটারই আয়তন সমান 84.48। অতএব শর্তানুসারে এইট আর স্কোয়ার মাইনাস 5.29 সমান হচ্ছে 84.48। 88 দিকে যাবে, আর স্কোয়ার মাইনাস 5.29 সমান 4.48/88। দেখো এটা তো 8 দিয়ে যাবে মনে হচ্ছে, 8 11 88, 8 একে 8, 4 যাবে না, 0.40। ঠিক আছে, 5 8 40, 48 6 8 48, এটা 11 দিয়ে গেলে 9 11 99, 11 দিয়ে দিই 9 11 99, 0.9 11 99
এখানে আছে 6, 96। আর স্কোয়ার সমান, এটা ওই পাশে যাবে, 5.29 যোগ 0.96, দেখো আর স্কোয়ার সমান 9 6 15 5, হ্যাঁ থাকলো 1, 9 2 10, 12 2, 5 1 6, 6.25, 625। তাহলে আর সমান হচ্ছে 2.5 হয়েছে। তাহলে চেয়েছে কি চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য, অতএব চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য সমান 2r সমান 2 গুণিত 2.5 ধরেছি আমরা ডেসিমিটার সমান 5 ডেসিমিটার। এটাই হলো চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য। চলে এসো পরের অঙ্কতে। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই আমরা। 14 নম্বর অঙ্কতে বলেছে একটা চোঙ আছে, তার চোঙ আকৃতি পাইপ আছে, হ্যাঁ, সে পাইপের বহিঃব্যাসটা বলে দেওয়া নাই, ওটা আমরা বহিঃব্যাসার্ধ ধরে নিলাম, অন্ত ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে সেখান থেকে। এবং কি বলে দেওয়া আছে, পাইপটি কত আয়তনের লোহা আছে সেই আয়তনটা আমরা সমান করব। তো এখান থেকে দেখো বহিঃব্যাসটা ধরে নিয়ে, বহিঃব্যাসার্ধ ধরে নিয়ে বহিঃব্যাসার্ধ আয়তন থেকে অন্তঃব্যাসার্ধের আয়তনটা বাদ দিলেই আমরা রেজাল্ট্যান্ট মানে মোট আয়তন যেটা বেরাবে সেটা পেলাম। সেটার সাথেই দেওয়া আয়তনটা সমান করে আমরা আর এর মানটা পেয়ে গেলাম, আর থেকে আমরা ব্যাসের মান পেয়ে গেলাম। চলো 15 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। বেশ, চোঙটার উচ্চতাটা তার যা ব্যাসার্ধ থাকবে তার দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো ধরে নিব দুটোর বিয়োগফল বলে দিয়েছে 539। ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর, কোন এককে আছে এটা, ডেসিমিটার, ডেসিমিটার, এবং উচ্চতা সমান 2r ডেসিমিটার। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু 2r ডেসিমিটারের কিউব সমান 2 পাই আর কিউব ডেসিমিটার কিউব। এখন উচ্চতা সমান 6 গুণ যদি হতো, কি বলা হয়েছে, যদি 6 গুণ হতো 6r ডেসিমিটার হলে আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু 6r ডেসিমিটার কিউব সমান পাই 6 পাই আর কিউব ডেসিমিটার কিউব হয়েছে। ব্যাস, তাহলে এই আয়তন থেকে এই আয়তন বিয়োগ দিলে আমাদের বলে দেওয়া আছে যে কত, 539। অতএব শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539, 539, ওকে, বা 4 পাই আর কিউব সমান 539 আর কিউব, আচ্ছা, সমান 539 বাই নিচে 4, নিচে 22-এর
7, ঠিক আছে, বা আর কিউব সমান 539 গুণিত 7, 4 গুণিত 22। দেখো 11 দিয়ে যাবে কেটে, 2, 11 দিয়ে কাটলে হবে 4 11 44, 9 49। তাহলে উপরেটাকে লিখে যাবে আর কিউব সমান 7 7 49, 7 গুণিত 7 গুণিত একটা 7 তো আছেই, এখানে 8 মানে 2 গুণিত 2 গুণিত 2, বা আর সমান 7/2। তাহলে চোঙটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। চেয়েছে আমাদের অঙ্কতে চোঙটির উচ্চতা। অতএব চোঙটির উচ্চতা সমান 2r ডেসিমিটার। 2 গুণিত r এর মান হচ্ছে 7/2 ডেসিমিটার সমান 7 ডেসিমিটার। এই গেল আমাদের উত্তর। দেখো এখানে কি শর্ত বলেছে, চোঙটির ব্যাসার্ধ আর বলছে উচ্চতাটা ব্যাসার্ধে যদি দ্বিগুণ হয়, সেখানে আমরা ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে উচ্চতা হবে 2r। বেশ, সেই ক্ষেত্রে আয়তন কি বেরোবে, ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়ে আয়তন বেরোবে 2πr³। এবার দ্বিতীয় শর্তে বলেছে যদি উচ্চতাটা 6 গুণ হয়, তাহলে উচ্চতা 6 গুণ মানে 6r করে, সেখান থেকে আয়তন বেরোলো 6πr³ দিয়ে, তাহলে আয়তন কতটা বাড়বে, 539 ঘন ডেসিমিটার আয়তন বাড়বে। এই দুটো বিয়োগ করে 539 করলাম, সেখান থেকে আর এর মানে আমরা 7/2 পেলাম। চেয়েছে আমাদের উচ্চতা, উচ্চতার সমান হচ্ছে 2r, আমরা পেয়ে গেলাম উচ্চতা 7 ডেসিমিটার। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।